সন্ধ্যার পর দূর থেকে মনে হচ্ছিল যেন নদী তীরে ভাসমান কোনো জাহাজ রাতের আলোতে জ্বলজ্বল করে জ্বলছিল। বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের পাশে এমন দৃশ্য অনেকেরই চোখে পড়েছে। বিষয়টি কি জানতে পরদিন বরিশালের গড়িয়ারপাড় নামক স্থানে যেয়ে দেখা গেল চমৎকার একটি রেস্টুরেন্ট গড়ে উঠেছে গড়িয়ারপাড় দিঘিকে ঘিরে। যে রেস্টুরেন্টটির নাম দেয়া হয়েছে ক্যাফে গড়িয়া। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে আরও মুগ্ধ হতে হয়। দিঘির উপরে বেশ কয়েকটি টংঘরের মতো সাজানো রয়েছে ভাসমান বসার স্থান। দিঘির ঠিক মাঝখানে বসার স্থানকে ঘিরে রয়েছে জলের ফোয়ারা, যা আরো মুগ্ধ করে। আসছি আসলে ফেসবুকের রিভিউ দেখে আসলাম এখানে, সব কিছু ভালো লাগলো, কিন্তু পানিটা যদি একটু পরিষ্কার থাকতো বা ওইরকম আপ্রদা মার্ক মনে হয় নাই আর কি আমার কাছে। আচ্ছা, এখনো ফুড বা কোনো কিছু ট্রাই করা হয় নাই, ট্রাই করলে হয়তো বুঝতে পারবো যে আসলে সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ এদের জন্য? হ্যাঁ, যে মানে পানির যে বিষয়টা, যে স্মেল আসতেছে, এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখে তাহলে মনে হয় আরও একটু ইয়ে হবে আর কি, বা আরও কিছু ডেকোরেশন যদি করা যায় আর কি। বিশেষ করে পানির মানে পানিটা স্বচ্ছ হওয়াটাই জরুরি। স্বচ্ছ হলে সবচেয়ে ভালো হয়। পানির ভিতরে মাছ দেখা গেলে আরো একটু ভালো হয়, কারণ হচ্ছে যে এই যে পানিটা স্মেল আসতেছে আপনি দেখতে পাচ্ছেন, রোদে যখন আরো রোদ হবে, আরো শুষ্ক মৌসুম হবে, তখন কিন্তু পানি আরো নিচে চলে যাবে। তো যদি স্বচ্ছ পানি হয় তাহলে মনে হয় ভালো হবে। মানে এখানে হচ্ছে কি, বরিশাল আসা যাওয়ার পথে এটা নতুন দেখলাম, তো এই জন্য দেখতে আসলাম, কারণ এটা হাঁটা যাওয়ার পথে একটু ভালো লাগছে দেখে, যেহেতু সবাই আর হচ্ছে এটা অন্যান্য জায়গা থেকে একটু ইউনিক আছে, যেহেতু পুকুর পাড়ে ভালো লাগছে দেখতে, জায়গাটা অন্যান্য জায়গা থেকে একটু আলাদা। একটু বলবেন যে খাবারের মান কেমন এখানে? মানের থেকে প্রাইস রেট অনেক বেশি। প্রাইস রেট বেশি? আপনার বরিশাল ভালো ভালো রেস্টুরেন্টে আপনার লাচ্ছি হচ্ছে 80 টাকা, কফি 80 টাকা, কোল্ড কফি এখানে 120 টাকা করে সব। আচ্ছা, ভালো। মহাসড়কের পাশে ভাসমান এই রেস্টুরেন্টটিতে অনেকেই এসেছেন এই প্রথম। তাদের কাছে নতুন অভিজ্ঞতা, আবার চাহিদা মতো অনেক কিছুই পাচ্ছেন না গ্রাহক। মালিক পক্ষ জানালেন ঈদের দিন থেকেই তাদের যাত্রা শুরু হয়েছে, তাই আস্তে ধীরে সাজাচ্ছেন সমস্ত কিছুই। একটি ভাসমান বসার জায়গা, যেখানে আপনি সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন, সাথে সাথে আপনি আপনার খাবার, আপনার পছন্দ মতো খাবার আপনি নিয়ে নিতে পারবেন। এবং পরবর্তীতে আমরা একটি জিনিস আমরা সংযোজন করতে চাই, যেটা হচ্ছে যে নিজে বড়শি দিয়ে মাছ ধরে নিজেই সেটা বারবিকিউ করে খেতে পারবে, এরকম একটি ব্যবস্থা। শুধু এখানেই সীমিত নয়, পুকুরের চারপাশে ওয়াকওয়ে এবং ছাতা বেষ্টিত দুজনের বসার স্থান করার পরিকল্পনা রয়েছে ক্যাফে গড়িয়ার মালিক পক্ষের। আমরা এখানে গড়িয়ার দিঘির পার একটা ঐতিহ্যবাহী দিঘি। এটা আমার বাবা ক্রয় করার পরে দীর্ঘদিন আমরা মৎস্য চাষ আমরা পারিবারিকভাবেই এটা করে আসছি। এখন আমরা উপলব্ধি করলাম যে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের একটা বিনোদনের জায়গা দরকার। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটা রেস্তোরাঁ করার একটা অভিপ্রায় আমরা করেছি। আমরা চেষ্টা করেছি যে একটা সুন্দর পরিবেশের মধ্যে কীভাবে একটা রেস্তোরাঁ দেয়া যায়, যাতে মানুষ এখানে এসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারে এবং সাথে সাথে একটি সুন্দর খাবার আমরা পরিবেশন যাতে করতে পারি। হাইওয়ে রাস্তার পাশে সাধারণত এরকম আমাদের এই দিকটায় তেমন একটা জায়গা নেই। আমরা উপলব্ধি করলাম যে সবার জন্য যদি একটা সুন্দর পরিবেশ আমরা করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর রেস্তোরাঁর মাধ্যমে এটা দেওয়ার চেষ্টা করেছি। গাড়ি পার্কিং সুবিধার পাশাপাশি এখানে নামাজের ব্যবস্থা যেমন রয়েছে, তেমনি রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা। অদূর ভবিষ্যতে দিঘির চারপাশে ওয়াকওয়ে ছাড়াও আরও সুন্দর করার পরিকল্পনা ক্যাফে গড়িয়া মালিক পক্ষের। আরিফ আহমেদ, গড়িয়ারপাড়,
বরিশাল।